যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বড় খবর, 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে অনেকেই কিন্তু এই টাকা পাবেন না। কারা টাকা পাবে কারা টাকা পাবে না তার কিন্তু শর্ত জানানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের যারা টাকা পেত তারাই কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে? নতুন করে কি ফর্ম জমা করতে হবে, না অটোমেটিক টাকা আপনাদের ঢুকে যাবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আগে আমি প্রমাণ দেখাবো। আমাদের রাজ্যের যিনি নতুন মন্ত্রী হয়েছেন, এই অন্নপূর্ণা ভান্ডারের দায়িত্বে যিনি রয়েছেন, নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা মহোদয়া, তিনি কি বলেছেন আমি সেই বক্তৃতাটা আগে শোনাচ্ছি, শুনে নিন। সবাই পাবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। তো দেখতেই পেলেন উনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে কালকে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, উনি যেহেতু ওই দায়িত্বটা পেয়েছেন, মহিলাদের এই প্রকল্পের দায়িত্ব বা এই শিশু কল্যাণের সমস্ত দপ্তরের দায়িত্ব উনি পেয়েছেন, তো উনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের মানে পরিচালক আর কি। তো উনি যেটা বললেন যে যেটা সিদ্ধান্ত হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 জুন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হবে। তবে এখানে বলা হলো যে লক্ষ্মীর ভান্ডার যারা পেত তারা সকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তাহলে কি বোঝা যাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডারের যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু কনভার্ট হয়ে অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে চলে আসবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে নতুন করে হয়তো আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আবেদন বা ফর্ম জমা করতে হবে না। কেন বলছি 1 জুন থেকে টাকা দেবে, মাঝে কিন্তু আর বেশি সময় নেই। যদি আবার আবেদন জমা নেওয়া হয়, ভেরিফিকেশন করা হয়, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, 1 জুন টাকা দিতে পারবে না। সুতরাং নতুন করে আবেদন আর আপনাদেরকে জমা দিতে হবে না। যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারাই কিন্তু অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবার এখানে একটা বিষয় আসছে, কারা টাকা পাবে না। দেখুন এখানে বললেন উনি যে একটা অ্যানালিসিস করা হবে, সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে, যাদের নাম এসআইআরে বাদ গেছে, এসআইআরের ফলে যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তারা টাকা পাবে না, যারা মারা গেছে তারা টাকা পাবে না, যারা অভারতীয় মানে ভারতীয় নন, যারা ভারতের নাগরিক নন যারা, তারাও কিন্তু টাকা পাবে না। এছাড়াও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এখনও কোনো নিষ্পত্তি হয়নি, এছাড়াও যারা সিএএতে আবেদন করেছেন মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যারা অমুসলিম যারা ভারতের নাগরিক হতে চাইছেন তারা যে সিএএতে আবেদন করেছেন তাদেরও এখনও সিএএর আবেদন মঞ্জুর হয়নি, তারা আবেদন করে রেখেছেন, তারাও কিন্তু বর্তমানে এখন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। সোজা বিষয়, যেটা সোজা ভাষায় যদি বলা যায় যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, হ্যাঁ আপনার ভোটার কার্ড বৈধ হতে হবে, তাহলেই আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এছাড়া অবশ্যই তো পশ্চিমবঙ্গবাসী হতেই হবে, পশ্চিমবঙ্গের নাগরিক না হলে আপনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। ঠিক আছে, মোটামুটি এই শর্তগুলোই বলা হয়েছে। তো পরবর্তী সময়ে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি বিজ্ঞপ্তি যখনই জারি হবে আমরা সেই নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। আরেকটা বিষয় তিনি বলেছেন যে এই যে প্রকল্পের টাকা এটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে মানে আধারের মাধ্যমে টাকাগুলো পাঠানো হবে, সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পৌঁছে যাবে, এরকমটাই তিনি জানিয়েছেন। তো পরবর্তী সময়ে আমরা ডিবিটি নিয়ে একটা আলাদা ভিডিও করব, যদিও আগে আমাদের ডিবিটি নিয়ে ভিডিও করা রয়েছে, তবু আমরা একটা আলাদা ভিডিও করব ডিবিটি লিঙ্ক কীভাবে নতুন করে করবেন, কীভাবে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করবেন, এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে কীভাবে ডিবিটি লিঙ্ক স্থানান্তরিত করবেন, এই বিষয় নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন।